এবার আক্রান্তের শিকার খোদ শাসক দলের এক নেত্রী। একটি পারিবারিক ঝামেলা ঘিরে তৈরি হয় উত্তেজনা। অকথ্যভাবে তার উপর অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ওই তৃণমূল নেত্রী। আর তাতে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলকে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন বিরোধী দলনেতা। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের একটা পারিবারিক ঝামেলাকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক সংঘাত। এই ঘটনায় আক্রান্ত হয়েছেন রাজ্যের শাসক দলের এক নেত্রী। ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগেকার। জানা যায়, নন্দকুমার শাওরাবেড়া জলপাই 2-এর শ্যামসুন্দরপুর উত্তরপাড়ার বাসিন্দাই মহিলা। তার ছেলের সঙ্গে পার্শ্ববর্তী গ্রাম ভান্নাগারের এক মহিলার সঙ্গে বছর 4 প্রেমের সম্পর্ক ছিল। তারপরে তারা সেখান থেকে পালিয়ে যায়। তারপরে তারা 6 মাস আগে বিয়েও করে নেয়। এরপরে ওই মহিলার পরিবারের লোকজন যুবকের বাড়িতে এসে হামলা চালায়। ওই যুবকের মাকে ধরে রাস্তায় বেধড়ক মারধর এবং নোংরামি করা হয় বলে অভিযোগ করে। আর তাতে করে বেশ কয়েকজন আহত হয়েছেন ওই তৃণমূল নেত্রী। আর তাতে করে জোর চর্চা শুরু হয়। আক্রান্ত তৃণমূল নেত্রী কি বলছেন, তার সঙ্গে ঠিক কি ঘটেছিল, আসুন শোনাই আগে আপনাদের। তারপরে মেয়েকে না চৌরাস্তার পার্কে ঘুরতে নিয়ে গেল, আর মেয়ে কোথাও পালিয়ে গেছে। মেয়ের বাবা সাইকেল রাখতে গেছে আর মেয়েটা কোথাও পালিয়ে গেছে, এরকম বলতেনি আমার ছেলে। তারপরে কি মানে মেন কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে? তারপরে আজকে কি ঘটনা ঘটলো? তারপরে পালিয়ে গেছে। তারপরে আজকে আবার হচ্ছে যা আমার ছেলে তো সেই যে বাড়ি গেছে, আর কোনো খোঁজ নেই। একদিন ফোন করছিল রবিবার, আর করেনি। তারপর ওদেরকে খোঁজ রাখছি যে আমরা পাইলে ওদের হাতে তুলে দেবো। তারপরে আজকে ওরা হচ্ছে যা সকালে এসে 7টার সময় দোকান খোলার পর আবার বন্ধ করে দিই। তারপরে দেখি না একটা চিৎকার হয়, আমি যখন রান্না করি। তারপরে দেখি না ওরা আসছে, জানলা ফোকাস দেওয়া দেখা যায়। এইসব সিসি ক্যামেরাগুলোকে ভেঙে দিচ্ছে দিয়া। তারপরে সেটারে বাড্ধারে, দরজায় বাড্ধারে ডাং তাড়া টাড়া দিয়া দুম দাঁড়াক্কা পুরো বাড্ধারে সেটার যখন খুলতে পারেনি। তারপরে বলে এই গাঁতি লিয়ায়, শাবল লিয়ায়, রড লিয়ায়, কাঠারি লিয়ায়। কতজনের মতো ছিল? 40-50 জন ছিল। ওরা সব কারা? ওরা সব মেয়ের মা, কাকু, কাকিমা, জেঠিমা, দাদু, সব মহামেডানই ছিল। তারপরে হচ্ছে যা নিহাতে ওরা সেটার কি করছে, গাঁতি পুড়ে দিয়া, শাবল পুড়ে দিয়া, কাটারি চোটা লাগি 8-10 জন পুড়ে জোর করে সেটারকে ভেঙিয়া ওরা ঢুকছে। যা ঢুকছে সবাই ঢুকিয়া লুটপাট করে সব বাইরে ফিকে দেয়। ওরা তার লিয়া মাথায় করে সব ছুটে লিয়া পালিয়ে যায়। আর দোকানে মনে হয় 2-3 লাখ টাকার জিনিস ছিল। তারপরে ফ্রিজ ভিতরে যে সিসি ক্যামেরার মেশিন টেশিন, কম্পিউটারটার বসানো, টিভি যা সব ভেঙে দিচ্ছে। আপনার সঙ্গে কি করেছে? তারপরে আমাকে ভিতরে ঢুকিয়ে আমি আর একটা রুমের মধ্যেই মানে চাবি লাগানো হয়েছিলাম। তারপরে দোকান লুটপাট করে আমার এতে ঢুকিয়া বলে ওই কে বসে আছে। তারপরে মা তক্ত বসে শুয়েছিল। তার মাকে কমি ঢিল ছুড়াছুড়ি, ইট ছুড়াছুড়ি করে না। তারা কেউ বলে এই বয়স্ক লোককে মারুন কেন। তারপরে আবার করে ওই কোণে বসে আছে বলিয়া ওরা ইট ছুড়িয়া তারপরে গ্রিল ভেঙিয়া ঢুকছে। এবার শোনাবো তৃণমূল নেত্রীর ছেলে কি বলছেন, তার কি বক্তব্য, শুনুন। হসপিটালে আর্জেন্টলি মাথা সিটি স্ক্যান করতে বলেছিল এবং তমলুকে রেফার করতে। এখন কি চাইছেন? এখন চাইছি বলতে এখন বিচার চাইছি। আমার মাকে যারা মেরেছে বা আমার যারা অত্যাচার করেছে, এভাবে আমি বিচার চাইছি। এরপর খবর পেয়ে নন্দকুমার থানার পুলিশ আক্রান্ত যুবকের মা তথা স্থানীয় তৃণমূল নেত্রীকে নন্দকুমার খেজুরবেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরে তাকে সেখান থেকে তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অপরদিকে তৃণমূল নেত্রী আক্রান্ত হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই জোরালোভাবে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের ফেসবুক পেজে ঘটনার ভিডিও পোস্ট করে তৃণমূল নেতা নেতৃত্বের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন শুভেন্দু। তিনি লেখেন, পশ্চিমবঙ্গ সম্পূর্ণ রসাতলে যেতে বসেছে। সন্দেশখালী দেখেছেন, মিনাখা দেখেছেন, এবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারী জিহাদিদের হাতে আক্রান্ত খোদ তৃণমূল নেত্রী। একজন স্থানীয় তৃণমূল নেত্রীকে রাস্তায় মারধর, লুটপাট, পুলিশে অভিযোগ জানানোর সত্ত্বেও পুলিশ কোনো রকম সদর্থক ভূমিকা পালন করেনি। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই।
পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার সম্প্রতি এই নন্দকুমার থানা এলাকার একটি ঘটনা ঘিরে জোরালো হয়েছে রাজনৈতিক চাপানুত্তর। কারণ ঘটনা সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় একজন তৃণমূল নেত্রী তিনি আক্রান্ত হয়েছেন এবং তার যেটা অভিযোগ যে তাকে বিবস্ত্র করে রাস্তার উপর মারা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই নন্দকুমার থানায় আক্রান্ত ওই তৃণমূল নেত্রী এবং তার পরিবার 10 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যেটা খবর যে এই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করেছে নন্দকুমার থানার পুলিশ। তবে ঘটনা হচ্ছে যে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানুত্তর তৈরি হয়েছে। কারণ তৃণমূল নেত্রী আক্রান্ত হওয়ার খবর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার ফেসবুক পেজে পোস্ট করেছেন এবং সেখানে লিখেছেন যে পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের অবস্থা হতে আর বেশি দিন বাকি নেই। কারণ তিনি যেটা বলছেন যেভাবে রাজ্যের একাধিক জায়গায় মিনাখার উদাহরণ তিনি তুলে ধরেছেন, নন্দকুমারের উদাহরণ তুলে ধরেছেন, এই সমস্ত উদাহরণ তুলে ধরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেটা লিখেছেন যে রাজ্যের যেভাবে করুণ অবস্থা বা যে করুণ পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে বাংলাদেশ হতে আর বেশি দূরে নেই। মূলত তিনি পুলিশ প্রশাসনের উপরেই তার ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি যেটা বলছেন যে পুলিশ প্রশাসন নির্বিকার রয়েছে, কারণ আক্রান্ত হওয়া ব্যক্তি এবং আক্রান্তকারী দুজনেই মমতা ব্যানার্জির ছত্রছায়ায় লালিত পালিত। এই ধরনের একটি পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি করেছেন এবং এই পোস্ট ঘিরে কার্যত রাজনৈতিক চাপানুত্তর শুরু হয়েছে। নন্দকুমারের এই ঘটনা সূত্রে যেটা জানা যাচ্ছে যে 2 পরিবারের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে একটা দীর্ঘদিনের ঝামেলা চলছিল। সেই ঝামেলার কারণেই কিন্তু এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায় এবং তাতেই ওই তৃণমূল নেত্রী আক্রান্ত হয়। ইতিমধ্যেই কিন্তু 10 জনকে অভিযুক্ত সাবিত করেছেন ওই পরিবারের লোকজন এবং তাদের বিরুদ্ধে নন্দকুমার থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশের পক্ষ থেকে বা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে নন্দকুমার থানার পুলিশ। তবে এই ঘটনা ঘিরে বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্ট ঘিরে কার্যত রাজনৈতিক চাপানুত্তর শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। এই ঘটনায় মহিলার পরিবার অভিযুক্ত 10 জনের নামে থানায় এফআইআর দায়ের করে। পুলিশ সূত্রে খবর তদন্ত প্রক্রিয়া শুরু করে 2 জনকে গ্রেফতার করেছে নন্দকুমার থানার পুলিশ। এবার আক্রমণের শিকার খোদ শাসক দলের এক নেত্রী। একটি পারিবারিক ঝামেলাকে ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। অকথ্যভাবে তার উপর অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ওই তৃণমূল নেত্রী। আর সেই ঘটনায় সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলকে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন বিরোধী দলনেতা। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের একটা পারিবারিক ঝামেলাকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক সংঘাত। এই ঘটনায় আক্রান্ত হয়েছেন রাজ্যের শাসক দলের এক নেত্রী। ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগেকার। জানা যায় নন্দকুমার শাওরাবেড়া জলপাই 2 নম্বরের শ্যামসুন্দরপুর উত্তরপাড়ার বাসিন্দাই মহিলা তার ছেলের সঙ্গে পার্শ্ববর্তী গ্রাম ধান্যগড়ের এক মহিলার সঙ্গে বছর 4-এর প্রেমের সম্পর্ক ছিল। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।